বিলেতের মাটিতে নিজের দেশের একটা ছোট্ট টুকরো তৈরি করার যে কী আনন্দ, তা বোধহয় প্রবাসী বাঙালিরা ছাড়া আর কেউ বুঝবে না। সেই জানুয়ারি মাস থেকে ঘরের ভেতরে আগলে রাখা চারাগুলোকে অবশেষে এই একটা সপ্তাহ ধরে লন্ডনের মাটিতে স্থায়ী জায়গা দিলাম। তবে আজ শুধু এই বাগান করা বা সংসারে গল্প নয়, এই একলা প্রবাস জীবনে মনটা যখন তখন দেশের জন্য কেমন আকুল হয়ে ওঠে। কিন্তু জানেন তো, আজ মন কেমন করার দিন নয়, আজ এক মস্ত বড় আনন্দের দিন। আজ আপনাদের সাথে এমন বড় সুখবর একটা ভাগ করে নেব, যা শোনার পর আপনাদেরও মনটা খুশিতে ভরে উঠবে। চলুন তবে আজকের গল্পটা শুরু করা যাক। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। লিয়ানা নার্সারি থেকে ফিরেই বাগানের কাজে লেগে পড়েছে। ও আমাকে বাগানের কাজে ভীষণ সাহায্য করে। আমি চারাগুলো মাটিতে বসানোর আগেই ওই যে খালি সবজির বেডগুলো রয়েছে, তাতেও ভালো করে জল দিয়ে নিচ্ছে, যেন মাটিটা নরম হয়ে যায়। আপনারা তো জানেন, সেই জানুয়ারি মাস থেকে ঘরের ভেতরেই এই চারাগুলোকে বাচ্চাদের মতো আগলে বড় করছি। এই যে দেখুন, এটা কিন্তু আমাদের ভীষণ চেনা, ভীষণ প্রিয় করলার চারা। গরমের দুপুরে একটু গরম গরম ভাতে প্রথম পাতে একটু করলা ভাজা বা উচ্ছে আলু সেদ্ধ হলেই জমে যায়। বাঙালি ছাড়া এই তেতোর স্বাদ কেই বা বুঝবে বলুন। অনেকেই ভাবেন ইংল্যান্ডের মাটিতে মনে হয় আমাদের দেশের এইসব আনাজপাতি চাষ করা যায় না, কিন্তু আজকাল অনলাইনে খুঁজলে আমাদের দেশের অনেক রকম বীজই পাওয়া যায়। শুধু দরকার একটু বাড়তি যত্ন আর ভালোবাসার। গাছ হোক বা মানুষ, শিকড়টা যদি একটু শক্ত থাকে, তবে পৃথিবীর যে কোনো প্রান্তেই নিজেকে মানিয়ে নেওয়া যায়। আসলে ঘরের ভেতরে থাকতে থাকতে এই করলার গাছগুলো এতই লম্বা হয়ে যাচ্ছিল যে এদের আর ভেতরে রাখা যাচ্ছিল না। কিন্তু মুশকিল হয়েছে অন্য জায়গায়। ইংল্যান্ডের আবহাওয়া তো বোঝেনি, এখন আবার একটা তাপপ্রবাহ চলছে গত 2-3 দিন ধরে। তাই রিপোর্টিং করার পরেই কিন্তু চারাগুলোকে একদম কড়া রোদে রেখে দেওয়া যাবে না, তাহলে গাছগুলো হয় ঝিমিয়ে পড়বে অথবা মরেও যেতে পারে। তাই ভাবলাম গাছগুলো লাগানো হয়ে গেলে আগামী কটা দিন গাছগুলোকে একটা ছায়াতে রাখবো, যাতে সরাসরি চড়া রোদটা এদের গায়ে না লাগে।
Yeah, wow, that's a nice dress. Olive. Four of them. Wow. Good. ইংল্যান্ডের গ্রীষ্মকালে বাইরে যতই গরম আবহাওয়া থাকুক না কেন, সন্ধে নামলেই কিন্তু ঘরগুলো বেশ ঠান্ডা হতে শুরু করে। তাই রাতের জন্য আজকে কড়াইতে চড়িয়ে দিয়েছি গরম গরম চিকেনের ঝোল। চিকেনটা আজ একটু দেশি স্টাইলে কষাতে কষাতে কেন জানি না মনটা বড্ড বেশি মায়ের কথা ভাবছে। আমরা যতই ভালো রাঁধুনি হয়ে যায় না কেন, মায়ের হাতে রান্নার ওই জাদুটা কিন্তু কিছুতেই আনা যায় না। বিগত বেশ কয়েকদিন ধরে একটু একটু করে সময় বার করে আমাদের বাগানের এই নতুন ভেজিটেবল বেডটার পেছনে অনেকটাই কিন্তু আমাদের খাটুনি গিয়েছে। মাটি তৈরি করা থেকে শুরু করে সবটাই কিন্তু আমি নিজের হাতে করতেই পছন্দ করি। নতুন ভেজিটেবল বেডটাই প্রথমেই কিন্তু বসালাম টমেটো, আর একটু মাটি খুঁড়ে নিয়ে প্রথমেই কিন্তু দিয়ে দিলাম মাছের হাড় গুঁড়ো। মাছের হাড় গুঁড়ো দিলে গাছটা কিন্তু বেশ ভালো নাইট্রোজেন পাবে, তাতে পাতাগুলোও সবুজ হবে, ফলও ভালো হবে। এই টমেটো গাছগুলোর দিকে তাকালে আমার বুকটা গর্বে ভরে ওঠে জানেন, কারণ এই গাছগুলো কিন্তু আমি বাজার থেকে চারা কিনে আনিনি। একদম শুরু থেকে, মানে একদম ছোট্ট একটা বীজ থেকে এদের আমি নিজের হাতে বড় করেছি। জানুয়ারি মাসের কনকনে ঠান্ডায় যখন বাইরে বরফ পড়ার মতো আবহাওয়া, ঠিক তখনই ঘরের জানালার পাশে এদের টবে কিন্তু আমি বুনেছিলাম। রোজ ঘুম থেকে উঠে এসে দেখতাম কতটা বড় হলো। আজ তারা এই বিদেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো বড় হয়ে গেছে।
একটা টমেটো চারাকে একটু আলাদা করে সরিয়ে রাখলাম আমাদের বাড়ির পাশের প্রতিবেশীকে উপহার দেব বলে। ওরা এখন বাগানে নেই, বাগানে এলে ওদের হাতে তুলে দেব। পেছনের সারিতে দিলাম টমেটো গাছ আর সামনের সারিতে যাবে ক্যাপসিকাম আর লঙ্কা। Yes, ready. One minute. I have climbed highest mountains low with the tongue of angels. I have yet haven't found, still haven't found what I'm looking for. Did you become a lovely? এই দেখুন, এই হলো আমাদের বাগানের এই বছরের প্রথম স্ট্রবেরি। এখনো তো বিভিন্ন রকম সবজি লাগানোর কাজ চলছেই, সঙ্গে দেখছি স্ট্রবেরিগুলো পেকে লাল হয়ে গিয়েছে। লিয়ানার বহু অপেক্ষার অবসান হলো আজকে। এই স্ট্রবেরি তোলার জন্য বহুদিন থেকে ও অধীর আগ্রহে বসে রয়েছে। যদিও এখনো সব পাকেনি, অল্প কটাই পেকেছে, তবে যেগুলোই পেকেছে সেগুলোই কিন্তু তুলে নিতে হবে, না হলে হয় নষ্ট হয়ে যাবে অথবা পাখিতে এসে খেয়ে যাবে। এই পর্বটির একদম শুরুতেই আপনাদের বলছিলাম না, আজ মন কেমন করার দিন নয়, আজ এক মস্ত বড় আনন্দের দিন। হ্যাঁ, এবার সেই বিশেষ খবরটা আপনাদের দেওয়ার সময় হয়ে এসেছে। আপনারা তো জানেনই, আমরা প্রতি বছর কোনো না কোনোভাবে মা বাবার সঙ্গে দেখা করার চেষ্টা করি। হয় আমরা দেশে ছুটে যাই, না হলে ওরা লন্ডনে বেড়াতে আসে। Wow, this is বিগত 2 বছরই আমরা পরপর গিয়েছিলাম দেশে মা বাবার কাছে। তাই এই বছর নিয়ম মেনেই আমার মা বাবার পালা এখানে আমাদের এই ছোট্ট বিলেতের সংসারে আসার। অনেক দিন ধরে ওদের পথ চেয়ে বসে আছি। Thank you. Let's go eat. 1, 2, 3, 8, 9. 7টা স্ট্রবেরি। Liana is a strawberry head. গাছগুলো লাগানো এদিকে 2-4 দিন হয়েছে, আর দেখুন এই অল্প সময়ের মধ্যেই গাছগুলো কি সুন্দরভাবে মাটির সাথে নিজেদের জায়গা করে নিয়েছে। এই যে লাল শাকের বীজ থেকে চারা বেরিয়েছে, আর এই যে এদিকে কিছু বিনস, আর এদিকে কিছু কোজেট, আর এই যে এগুলো হচ্ছে পালং শাক। ছুটির দিনে বাগান আর রান্নাবান্নার ফাঁকে আজ ভাবছি ঘরের একটা কাজ সেরে ফেলি। দেওয়ালে যে ফ্যামিলি কোলাজ ফ্রেমটা ছিল, ওটা রংটা ছিল সাদা। সাদা কিন্তু ভালোই লাগে, কিন্তু সমস্যা হলো আমাদের দেওয়ালটাও সাদা, আর সাদা দেওয়ালে সাদা ফ্রেমটা ঠিক ফুটে উঠছিল না। তাই ভাবলাম আজ ফ্রেমটাকে একটু রং করি। সাদার উপরে চকচকে সোনালি রংটা ভীষণ সুন্দর লাগবে, তাই ভাবছি ফ্রেমটাকে একটু সোনালি রং করি আজকে। Mama, look what I'm doing. Just try now, Mom. Already? Yes, very ready. Let's try now. I try this, right?
সুন্দর লিয়ানা, খুব সুন্দর। All the way at the top. Maybe not. সারা সপ্তাহের টুকরো টুকরো অংশ নিয়েই আজকে আমাদের এই পর্বটি। সারা সপ্তাহের ব্যস্ততা কাটিয়ে এসে আজকে পেয়েছি একটি ছুটির দিন। আর ছুটির দিনটা আমাদের কাছে বড্ড আদরের, বড্ড শান্তির। আজ সকাল সকাল তাহির বলল আর কফি খাবে না, একটু হালকা করে দুধ দিয়ে দার্জিলিং চা বানিয়ে দিতে। তাহিরের আবদারে কেটলিতে দার্জিলিং চাটা চড়াতে চড়াতেই ভাবছিলাম আপনাদেরকে তো আগে সেই বিশেষ খবরটা একটু দিলাম, কিন্তু সম্পূর্ণ এখনো কিছুই বলা হয়ে ওঠেনি। অবশেষে বাবা মায়ের আমার লন্ডনের বাড়িতে আসার সেই অপেক্ষার অবসান কিন্তু হতে চলেছে খুব তাড়াতাড়ি। আমার বোন তো সপ্তাহ 2 হলো দেশে গেছে। আপনারা অনেকেই জানতেন ওর দেশে যাওয়ার কথা ছিল। ও যখন থেকেই বলেছে যাব দেশে, তখন থেকেই আমরা সবাই মনে মনে ভেবে রেখেছিলাম এইবার বাবা মাকে নিয়ে আসার পালা। এর আগে ওরা একা একা বহুবার এসেছে, কিন্তু এবার তো একটু বয়স হয়েছে, সেই জন্য ভাবলাম বোন গেলে বোনের সঙ্গে এলে অনেকটাই সুবিধা হয়। সব ঠিকঠাকভাবে এগোলে আর মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই বোনের সাথেই মা বাবা চলে আসবেন আমাদের এই বাড়িতে লন্ডনে। প্রবাসে যারা থাকেন তারা জানেন মা বাবা কাছে আসার আনন্দটা ঠিক কতটা। আর সত্যি কথা বলতে কি, এই বাড়িটা যবে থেকে কেনা হয়েছে তখন থেকেই প্রতিদিন ভাবি ওরা কবে আসবে। ওরা এসে এই ঘরে পা রাখলে তবেই যেন আমার এই ঘরটা পূর্ণতা পাবে। Warm Gruffalo milk with honey in it. Yes, honey. Thank you. ভালো? ভালো। বাগানের সবজি লাগানোর কাজ প্রায় অনেকটাই শেষের পথে। লাউ, বেগুন, বিনস সবকিছুই লাগানো হয়েছে। আর এই যে এদিকে কিছু মূলোর গাছ বীজ থেকে কেবল মাথা গজিয়ে উঠছে। থ্যাংক ইউ লিয়ানা। Daddy, every time when my hair is on my face, not yet, Mama. Instead oil Instead of soil, yes. now you put the... Should I take it out? No, they stay inside. Mama. You're welcome, Janjan. Good job, Liana.
She's going like, it's such a poser. ওই এই যে এতগুলো সবজি গাছ পরম যত্নে মাটিতে বসিয়েছি, তা নিয়ে মনে মনে যে কত আশা, কত স্বপ্ন যে প্রতিদিন বুনে চলেছি। ভাবছি কবে ডালপালাগুলো সবুজ পাতায় ভরে যাবে, ভাবছি কবে লাউ গাছগুলো তরতরিয়ে মাচার উপরে উঠবে, আর সব থেকে বড় কথা, কবে আমি আমাদের নিজের হাতে তাজা সবজি তুলে নিয়ে এসে লিয়ানাকে খাওয়াতে পারবো। আর এই আশাটাই আমাদের প্রতিদিন নতুন করে খাটবার শক্তি যোগায়। well done. I see it. Let me get it. No, Mama, touch it only তবে হ্যাঁ, গাছ লাগানোর কাজ তো অনেকটাই শেষ, কিন্তু আসল কাজ আর আসল লড়াইটা কিন্তু এবারই শুরু। বিলেতে যারা বাগান করেন তারা আমার এই কষ্টের কথা খুব ভালো বুঝবেন। এই কচি চারাগুলোকে একটু বড় করে তুলতে এখন দিন রাত চাতক পাখির মতো পাহারা দিতে হবে। প্রথম শত্রু তো ইংল্যান্ডের খামখেয়ালি আবহাওয়া, এই চড়া রোদ, এই ঝমঝমিয়ে বৃষ্টি, তারপরেই ঠান্ডা, আর তার উপর আছে প্রকৃতির এক ঝাঁক ছোটখাটো উপদ্রব। একটু রাত হলেই কোত্থেকে এক ঝাঁক শামুক আর স্লাগ এসে পাতাগুলোকে কুচকুচ করে খেয়ে যাবে। আর তার জন্যই সব জায়গায় কপার টেপ লাগিয়ে দিয়েছি। শামুক বা স্লাগ এরা কিন্তু কপার টেপ পছন্দ করে না, সেই কারণে প্রত্যেকটা জায়গায় কপার টেপ লাগিয়ে দিয়েছি, যেন ওরা এই টবগুলো বেয়ে বেয়ে টবের ভেতরে গিয়ে পাতাগুলো না খেতে পারে। তার উপরে মাঝে মাঝেই হানা দেয় বুনো শেয়াল, আর আমাদের পাশের বাড়ির বেড়ালটা, তার তো আবার নতুন নরম মাটির বেডটা ভীষণ পছন্দ। তাই এদের সবার হাত থেকে এই আদরের চারাগুলোকে বাঁচিয়ে বড় করাটাই এখন আমার মস্ত বড় চ্যালেঞ্জ। আজকের পর্বটি তবে এই অবধি থাক। বিগত একটা সপ্তাহের টুকরো টুকরো কিছু গল্প নিয়ে আজকের পর্বটি সাজিয়েছিলাম। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমাদের এই পরিবারে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাবা মায়ের লন্ডনে আসার গল্প নিয়ে ফিরব খুব শিগগিরই। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি গল্পে।